এখন বর্তমানে বৃষ্টির বিভিন্ন জায়গায় সালাত আদায় করছে, তো এখানে যারা সালাত পড়ছে তারাও বলতেছে, যারা হুজুরের পিছনে নামাজ পড়ছে তারাও বলতেছে, কি হুজুরের পিছনে নামাজ পড়লাম, বৃষ্টি আসলো না। কথা বলেন না, ঠিক নেবে ঠিক? সে সব গালি দিতেছে কারে? হুজুর করে, মানে হুজুর খারাপ এই জন্য বৃষ্টি আসে না। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। এগুলি আসলে সমালোচনা করার চেয়ে সহজ কাজ পৃথিবীতে আর কিছু আছে বলে মনে করেন? যে মানুষটা সামনে আসি, কথার কথা আমার সামনে আসি, সোজা হয়ে দাঁড়াইতে হাত পা কাঁপবে, এও ফেসবুকে আসি বলে যার সন্তান, এ মুনাফিক, এর ওয়াজ শোনা যায় ঠিক না, এবার বলে কি বলে না? কারণ পৃথিবীর সবচেয়ে সহজ কাজ পেছনের সমালোচনা। এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ বলেছেন তারাই ধ্বংস যারা মানুষের সামনে এবং পিছনে পরনিন্দা করে, সমালোচনা করে। একটু জোরে বলো না নাউজুবিল্লাহ। তো এরকম অনেক এখন বিভিন্ন জায়গায় যখন সালাতুল ইস্তিসকা হচ্ছে, তখন দোয়া অনেকেই হুজুর করে গালে দিতেছে, এই হুজুর কি আগে আসেনি? আগে যে হুজুররা দোয়া করলেই কি হইতো? বৃষ্টি হইতো। এখন তো বৃষ্টি হয় না, হুজুর ইমান নষ্ট হয়ে গেছে। তো তোমার ইমান কি ঠিক আছে? নিজের ইমান আগে মাফ করতে হবে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি তিনি মুকাশিফাতুল কুলুবের মধ্যে তিনি একটি ঘটনা বর্ণনা করেছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একবার খরা শুরু হয়, বৃষ্টি বাদল বন্ধ হয়ে যায়। তো মূসা আলাইহিস সালামের উম্মতেরা সকলে আসলেন সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, এসে বললেন যে হে আল্লাহর নবী মূসা, সব দিকে তো খরা পড়ছে, দুর্ভিক্ষ নেমে আসছে, আল্লাহর রহমতের বৃষ্টি অবতীর্ণ হচ্ছে না, অতএব আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেন একটু বৃষ্টি, রহমতের বৃষ্টি দান করে। আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত উম্মতদেরকে নিয়ে মহান রব্বুল আলামিনের কাছে হাত তুলে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, হে পরওয়ারদিগার আলম, আমার উম্মতদের কাছে দুর্ভিক্ষ নেমে এসেছে, আমার উম্মতের প্রচন্ড বৃষ্টি দরকার, রহমতের বৃষ্টি প্রয়োজন। আল্লাহ আসমানের বৃষ্টি যদি অবতীর্ণ না হয় তাহলে তো অবস্থা কাহিল হয়ে যাবে, ফল ফলাদি নষ্ট হয়ে যাবে, বীজ যা বপন করেছে তা অঙ্কুরিত হবে না। হে আমাদের পরওয়ারদিগার আলম, তুমি রহমতের বৃষ্টি দিয়ে পরিবেশটা শীতল করে দাও, আমাদের দুর্ভিক্ষ দূরীভূত করে দাও। আল্লাহর নবী মূসা ইসলাম দোয়া করলেন। ঠিক দোয়ার পরে দেখা যায় হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করার পরে দেখা যায় বৃষ্টি অবতীর্ণ হচ্ছে না, বৃষ্টি অবতীর্ণ হচ্ছে না, বৃষ্টি নাজিল হচ্ছে না। আপনি কি বলবেন মূসা আলাইহিস সালামের দোয়াও কবুল হয় নাই? নাউযুবিল্লাহি মিন যালিক। এই কথা বলার কোনো সুযোগ আছে? কোন আল্লাহর নবীর ব্যাপারে যদি এই ধরনের কথা বললে তার ঈমানই তো চলে যাবে, ঠিক কি না? আল্লাহর নবীরে দোয়া করে সে দোয়া কবুল করার মালিক কে? সেই রব্বে কারীম দোয়া কবুল করে। এখন বৃষ্টি অবতীর্ণ হচ্ছে না, মূসা আলাইহিস সালামের উম্মতেরা আবার সদল বলে আসলে এসে বলে, হুজুর কি দোয়া করেছে? আমাদের যা প্রয়োজন বৃষ্টি দরকার, বৃষ্টি তো অবতীর্ণ হয় না। মূসা আলাইহিস সালাম মহান রব্বে কারীম আল্লাহর কাছে আবার হাত তুললেন, আল্লাহকে আবার বললেন, হে রব্বে কারীম, আল্লাহ তুমি রহমতের বৃষ্টি কেন দিলে না? মহান আল্লাহ বললেন, হে মূসা, সেদিন বৃষ্টির জন্য যখন তুমি দোয়া করছিলে সেই মজলিসের ভিতরে, সেই মানুষদের ভিতরে একজন আমি আল্লাহর অভিশপ্ত বান্দা ছিল, একজন সুগুলকুর বান্দা ছিল, যেই বান্দা একজনের কথা আরেকজনকে লাগিয়ে সমাজের মধ্যে অনুক্ষর তৈরি করে দেয়, একজনের কথা আরেকজনকে লাগিয়ে সমাজের মধ্যে ফিতনা ফাসাদ তৈরি করে দেয়। এইরকম একজন বান্দা সেই মজলিসে ছিল, যার ফলশ্রুতিতে আমি আল্লাহ রহমতের বৃষ্টি অবতীর্ণ করি না। বলে এখন কি ইমামের দোষ না মুক্তাদি? বলেন না কার দোষ? এখন সবাই দোষ দিতেছে কার?
ইমামের। এই হুজুর, আগের হুজুর কি এখন আছে? কথা বলে না, ঠিক নেবে ঠিক? আগের তুমি কি এখন তুমি আছো? আগের সাধারণ মানুষ যেরকম সহজ সরল ছিল, যেরকম আল্লাহওয়ালা ছিলেন, সেই রকম কি এখন আছে? আগের যুগের মানুষ কতটা উদার ছিল। কোনো কোনো ঘটনা শুনছি, নাফিত এসে 7 দিন পরে নাতির চুল ছেঁচে দিয়েছে। এই চুল ছেঁচে দেওয়ার কারণে নাফিদকে টাপ্পর দিয়ে বলছে, এদিকে দৌড়ি চলে যাও। গিয়ে কিছু দূর গিয়ে দাঁড়াইছে, বলে হয়েছে দাঁড়াইছো, বলে দাঁড়াইছি। বলে যদ্দূর দাঁড়াইছো এটা আমার জায়গা, তুমি যে আমার নাতিরে চুল ছেঁচে দিছো, এই জন্য পুরা জায়গাটা তোমার আজকে রেজিস্ট্রি করে দিলাম। এরকম একটা যুগ ছিল কি ছিল না? তখন তো নাতির ভালোবাসায় নানা এই ত্যাগ করছেন, নাতির ভালোবাসায় দাদা এই ত্যাগ করছে। বলেন তো ভাই, এখন কি সেই যুগ আছে? দৌড়াবে দূরের কথা, ও পাওনা যে 1 ইঞ্চি আছে সেটা পর্যন্ত কিভাবে মেরে খাবে সারা রাত, শুধু এই পরিকল্পনা নিজে আর বউ মিলে করে। সম্পত্তি নেই, অল্প স্বল্প আছে, বুড়িগুলো হলে না দিয়ে খাইতেছে, মুখ করতেছে। কথা বলে না, ঠিক নেবে ঠিক? একটু রাগ টাগ করিয়ে না, সবাইকে তো আমি বলছি না, এমনি বলতেছি সবার ক্ষেত্রে। ধরেন আপনার বাবা মারা গেছে, যা ঘর বিটা আছে ওই বিটার মধ্যে বোনের হক আছে না নাই? হ্যাঁ, বোন যতক্ষণ মাফ করবেন এটাকে মাফ পাওয়ার সুযোগ আছে। আর আপনি যদি এটা বলেন, বোন তুমি এখানে জায়গা পাইবে, এটা দাবি টাবি করিও না, তোমার আমি বিয়া দিছি, অমুক দিছি তমুক দিছি, এটা বলে কি জায়গা মারি দেবার সুযোগ আছে? এগুলো কে কে করবে? তা আপনি এরকম পরের হক খাই হাজারো আমিন যদি একবারে মুখে না, যদি মাইকে বললেও কি দোয়া কবুল হওয়ার সম্ভাবনা আছে? তা যা হইতেছে এগুলা আলেম ওলামারা আছে বলে, পীর বুজুর্গরা আছে বলে, দরবেশ গৌস কুতুব আবদাল ওলি আল্লাহর বুজুর্গরা আছে বলে হয়তো আল্লাহ তাআলা দয়া করে আমরা অযোগ্য হলেও কিছু কিছু দোয়া কবুল হয়ে যাচ্ছে। সকলে বলেন মারহাবা। মুসা ইসলাম বলে, আই রাব্বে কারীম, পুরা দলের মধ্যে এরকম একজন সুগর করছিল, এর কারণে বৃষ্টি হচ্ছে না। আল্লাহ বলেন হ্যাঁ, বলে আল্লাহ আবার আমরা দোয়া করব, তবে তুমি লোকটা একটু দেখে দাও। কথা বলেন, লোকটা একটু দেখে দাও, হেলমিয়ারে বাইর করে দিই। এ জামিলা যখন এর বাইর করে দিই, বাকি বালা মানুষ নিয়ে কি করবো? দোয়া করব। আল্লাহ বলতেছেন, মুসা আমি আল্লাহ বলতেছি সুগলপুরের বিরুদ্ধে, আবার তুমি আমাকে বলছো আমিও কি সুগলপুর হয়ে যাব? তার কথা বলে বলে আল্লাহ তাহলে আমাদের কি করণীয় এখন? সে আছে, তার জন্য এখন তো এত বড় মহা বিপদ, পুরা এলাকায় খরা পড়ছে, বৃষ্টি হচ্ছে না, রহমতের বৃষ্টি তো দরকার। আল্লাহ বলেন, একজন নির্দিষ্ট করে আমি তাকে দেখাই দিব না, বরং একথাই বলবো, তোমরা সকলে মিলে আল্লাহ পাক আমি রব্বে কারীমের কাছে খালিস নিয়তে তওবা করো, খালিস নিয়তে ইস্তেগফার করো। আমি আল্লাহর দরবারে ইস্তেগফার করলে, খালিস নিয়তে অন্তর থেকে তওবা করলে, আমি অটোমেটিক রহমতের বারিশ বর্ষণ করে দেব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের সূরা নূহে 10 এবং 11 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথা বলেন। আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অতঃপর আমি বলেছি যে তোমরা তোমাদের রবের নিকট ইস্তেগফার করো, তওবা করো, ইস্তেগফার করো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ বলছি যে তোমরা তোমাদের রবের নিকট কি করো? ইস্তেগফার করো, আস্তাগফিরুল্লাহ বলো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, নিশ্চয় তিনি ক্ষমাশীল। আর তিনি যখন তোমাদের তওবা কবুল করবেন, তিনি তোমাদের নিকট মুষলধারে বৃষ্টি বর্ষণ করে দেবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে রহমত কামনা করতে চাইলে, দয়া কামনা করতে চাইলে, এরকম বৃষ্টি কামনা করতে চাইলে আল্লাহর দরবারে খালিস নিয়তে তওবা করা, অন্তর থেকে তওবা করা, পাওনাদারের পাওনা আদায় করে ফেলা, এগুলি 1 নম্বরের হক, এগুলি 1 নম্বরে করণীয়। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। সুতরাং সব দোষ একেবারে আলেম উলামাকে দিবেন না,
আপনারা বলছেন তিনারা দোয়া করছে, এই তিনারা দোয়া করছে, এই জন্য আপনি একেবারে সব দোষ আপনি তাদেরকে দিতে পারবেন না। দোয়া করতেছে এটা শুকরিয়া।